দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেক মানুষের মন মেজাজ এরকম, তার কাছে যে জিনিসটার গুরুত্ব, যে জিনিসের প্রতি মহাব্বত বেশি থাকে, ওই জিনিসটা তার কাছে তত প্রিয় এবং তার কাছে তত দামি। যে লোকটা গানের পাগল, শত ঠান্ডা থাকলেও 200 টাকা ভাড়া দিয়ে হলেও দূরে কোথাও ঠান্ডার সময় যাত্রার প্যান্ডেলে গিয়ে উপস্থিত হবে। কেন? তার কাছে গানটা এত প্রিয় যে কনকনে শীত তাকে বাধা দিতে পারবে না। 200 টাকা ভাড়া তার কাছে কিছুই না। কিন্তু এই লোকটাকে কখনো ফজর কিংবা কোনো নামাজে ওযু করে মসজিদে পাওয়া যাবে না। কেন? তার কাছে নামাজের কি মজা, এটা কি দামি, এটার কি গুরুত্ব, এটা তার কাছে জানা নেই। দুনিয়ার মানুষের মেজাজই এরকম। ওই যে কথায় বলে না, যদি থাকে বন্ধুর মন গান পার হতে কতক্ষণ। যার কাছে দিনের মজা আছে, ইবাদতের মজা যে পাইছে, সে লাঠি ভর দিয়ে হলেও মসজিদে এসে নামাজ পড়ে। তাকে দুনিয়ার কোনো জিনিস আটকাতে পারবে না। কারণ নামাজের মজা যদি সে বুঝে, তো অসুস্থ আজান হয়েছে, তো তার শরীরে শক্তি চলে আসছে, তো টুকটুক টুকটুক করে মসজিদে চলে যেতেছে। এটা দুনিয়ার মানুষের মেজাজ। আমার চোখে যেটা ভালো লাগবে, আপনার চোখে সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যার চোখে যেটা ভালো লাগবে ওটা আপনি শতবার উল্টা করে বুঝান, কোনো সময় কেউ বুঝবে না। লাইলি মজনুর যে কাহিনী আছে, সত্য কাহিনী, বিভিন্ন মাহফিলে আপনারা শুনে থাকেন। এই লাইলি মজনুর মধ্যে মেয়ে যে লাইলি, সে কিন্তু দেখতে অত সুন্দর ছিল না। এই জন্য মজনুরে মানুষ কইতো, এই বেটা এরকম কালো মেয়ের পিছনে এত দৌড়াদৌড়ি। তো মজনু উত্তরে বলতো, আমার চোখ খুইলা যদি তোর চোখে লাগাই দেই, তুইও দেখবি যে লাইলি কত সুন্দর। তো মোহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো, আমার কাছে আপনার কাছে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, যেটার প্রতি আমার আপনার মহাব্বত হবে, ওটা যত কষ্টে হোক, যত খরচ হোক, ওটা আমি করেই ছাড়ব। এখানে যারা দ্বীনি মাহফিলে শুনতে এসেছেন, এখানেও কষ্ট হচ্ছে। নিচের মাটি ঠান্ডা, চাদর মুড়ি দিয়ে বসা। আবার দেখেন কোথাও গানের আড্ডা হইতেছে, টিভির সামনে বসে আছে, দোকান পারে বসে আছে। এই দুইটা জায়গা কিন্তু এক না, কিন্তু কষ্ট কিন্তু দোনো জায়গায় হইতেছে। যে গানের আড্ডায় দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে দীর্ঘ রাত, তারও কষ্ট, তারও কিছু সমস্যা হইতেছে। আবার যারা এখানে, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের মাহফিলে নিয়ে আসতেছেন, তাদেরও কষ্ট হইতেছে। কিন্তু একজনের কষ্টে আখিরাত বরবাদ হইতেছে, আরেকজনের কষ্টে আখিরাত সাজানো হইতেছে। এই হলো পার্থক্য। এই হলো পার্থক্য। অনেক আগে আমরা ছোটবেলায় বক্তাদের মুখে শুনতাম যে এক মালিকের ড্রাইভার নামাজি ছিল। সে দিনদার পরহেজগার, নামাজ পড়তো, কিন্তু মালিক নামাজ পড়তো না। তো মালিকরে বলছে যে, স্যার গাড়ি তো আমি আপনার চালাবো, কিন্তু নামাজের সময় আমি ব্রেক দিয়ে নামাজ পড়ি। এখন একদিন কাহিনী ঘটছে যে মালিকরে গাড়িতে রেখা ড্রাইভার নামাজে দাঁড়াইছে। তো নামাজ পড়তে পড়তে তার মজা লাগছে, আরো 2 রাকাত পড়তেছে, আবার মজা লাগছে, আরো 2 রাকাত নফল। তো দীর্ঘ সময় ড্রাইভার নামাজ পড়তেছে, তার খেয়াল নাই যে আমি গাড়ির মধ্যে মালিকরে বসাই রাখছি। দীর্ঘ সময় হওয়ার পরে মালিক দরজা খুলে মসজিদের দরজা এসে বলতেছে, এই কতক্ষণ পড়ো নামাজ, আমি যে প্রোগ্রামে যাবো বসে রয়েছি, তাড়াতাড়ি শেষ করো। তো ড্রাইভার নামাজ শেষ করে বলে, যে খোদা আপনাকে মসজিদের মধ্যে কদম দেওয়ার শক্তি দেয় নাই, ওই খোদা তার নামাজের সিজদা থেকে আমাকে সরতে দিতেছে। পার্থক্য দেখছেন? যে খোদা আপনাকে মসজিদে আনে নাই,
ওই খোদা আমাকে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ দিতেছে না, আমাকে আল্লাহ তৌফিক দিছে, ভাল লাগতেছে, নামাজ পড়তেছি। এজন্য মুহতারাম হাজিরিন, এটা খুশ কিসমত যে যেখানেই দ্বীনি মাহফিল হয়, বিশেষ কোনো সমস্যা না থাকলে সেখানে নিজে এই নিয়তে যাওয়া যে সেখানে উলামায়ে কেরামের মুখ থেকে 2-4 কথা শুনবো। হতে পারে ওই কথার দ্বারা আল্লাহ তাআলা আমার দিল পরিবর্তন করবে, আমার অন্তর পরিবর্তন করে দিবে। হতে পারে 2 কথা দ্বারা আল্লাহ তাআলা আমার পুরা জীবনটা পরিবর্তন করে দিতে পারে। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ হেদায়েত রাখেন নাই, হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ। কোন নবী রাসূলের কাছে হেদায়েত দেন নাই যে আপনার যাদেরকে মন চায় তাদেরকে আপনি হেদায়েত দেন, অমকরে ইসলাম পড়ান, কালেমা পড়ান, জান্নাতি বানায় দেন, নামাজি বানায় দেন। না, কোন উলামায়ে কেরামের হাতেও আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব দেন না। কোন পীর আউলিয়া গাউস কুতুবের হাতেও হেদায়েতের ক্ষমতা দেওয়া হয়। একমাত্র হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দেন হলো নবী রাসূলের মাধ্যমে, তাদের কথায় দ্বীনের দাওয়াতের মাধ্যমে। ওলি আল্লাহদের কথার মাধ্যমে কারো দিল পরিবর্তন হয় তো আল্লাহ তাআলা কপালে লেখা রাখলে হেদায়েতের কথা শুরু হয়, সে হেদায়েত পেয়ে। যদি মানুষের হাতে হেদায়েত থাকতো তাহলে নবীদেরকে তো দিতেন, সবচেয়ে বেশি হেদায়েতের ক্ষমতা দিতেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, সব সময় শুনে থাকেন, নবীজির যেই চাচা আবু তালেব, নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সুখে দুঃখে অন্যায় অত্যাচারের নির্যাতনের সময়ও নবীজির পক্ষে যেই চাচা আবু তালেব ছিলেন, এই চাচা আবু তালেবকেও নবীজি কালেমা পড়াইতে পারেন। কেন? নবীজির হাতে যদি ওই হেদায়েতের ক্ষমতাই থাকতো, আপন চাচা তাকে তো কালেমা গুইলা গুইলা খাওয়াইতে পারত। নবীজি চেষ্টাও করছিলেন যে আমার চাচাকে আমি কালেমা গুইলেই খাওয়াই। বুখারী শরীফের রওয়ায়াত, যখন আবু তালেবের ইন্তেকালের সময় আসলো, মরে মরে যাবে একদম অবস্থা এরকম, তো নবীজি চাচা আবু তালেবকে দেখতে গেছেন তার বাড়িতে। গিয়া দেখে মাথার পায়ে 2 জন ব্যক্তি বসা, একজন হলো আবু জাহেল, একজন হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুগীরা, সম্ভবত এই নাম। 2জনই কাফেরদের লিডার। নবীজি চাচা আবু তালেবের কানে কানে বললেন যে চাচা, আমার উপরে আমার মা বাবা দাদা সব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেই পরিমাণ ইহসান আপনি করছেন, আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ ইহসান এই পরিমাণ করেনি। সেই ইহসানের বদলা হিসেবে আপনি কানে কানে একটু কালেমা তয়্যিবা শাহাদাতটা পড়ে ঈমান গ্রহণ করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমি নবী উকিল হয়ে আপনার ব্যাপারে ওকালতি করব। চিন্তা করেন কত বড় কথা নবীজি বলছেন। তো আবু তালেব একবার ওই লিডারের দিকে তাকায়, একবার এই লিডারের দিকে তাকায়। 2 জনের দিকে তাকানোর পরে বলে, বাতিজার কথা শুই না, নিজের বাপ দাদার ধর্ম ছাইরা আজকে বাতিজার কাছে সাইলেন্ট করে আবু তালেব কালেমা পড়ল, জাহান্নামী। তারপরেও নবীজি বললেন, চাচা তো আমার কিয়ামতের ময়দানে, তারপরেও চাচার জন্য আমি আল্লাহর দরবারে ওকালতি করব। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তোমার চাচা কেন, তোমার বাবাও যদি মুসলমান না হয়, কাফের হয়ে মারা যায়, তো একজন কাফের বেঈমানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সুপারিশ করা যায়। মুহতারাম হাজিরিন, বলা উদ্দেশ্য হলো হেদায়েত কোনো হুজুরের হাতে না, হেদায়েত কোনো নবীর হাতে না, পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। হেদায়েত তো দিবেন আল্লাহ, কিন্তু উলামায়ে কেরাম, নবী রাসূল, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, কোরআন হাদিস, ইসলাম, এগুলো হলো হেদায়েত পাওয়ার একটা বড় মাধ্যম। হয়তোবা আল্লাহ তাআলা এইভাবে বয়ান শুনতে শুনতে আমাদের অন্তর ঘুরিয়ে দিতে পারে, যে আমলটা আমার নাই সেটা শুরু হয়ে যেতে পারে, যে গুনাহটা আমি করতেছি ওই গুনাহটা আল্লাহ তাআলা আমার থেকে সরাই দিতে পারে। এই নিয়তে বসা যে এখান থেকে আমার যেন হেদায়েতটা হয়।
হেদায়েতটা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির যত সাহাবী ছিল সবচেয়ে আবু হুরায়রার কাছে নবীজির হাদিসের ভান্ডার বেশি ছিল, ৫,৫০০-এর মতো, ৫,৩৩৫টার মতো। এক আবু হুরায়রা নবীজির দরবারে সবসময় থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে মুসলমান হয়েছে, কিন্তু মা মুসলমান না, মা মুসলমান না। তো নবীজি কি করতেন? নবীজির দরবারে আবু হুরায়রা আসতো, আর আবু হুরায়রা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিন্তু মুসলমান হয় নাই, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন। আবু হুরায়রা যখন বাড়িতে যায়, আবু হুরায়রার মা নবীজির ব্যাপারে অনেক গালিগালাজ করে, তো মা হওয়ার কারণে আবু হুরায়রা কোনো উত্তর দেয় না। একটা কথা মনে রাখবেন, সন্তান যত নিকৃষ্ট হোক, সন্তান যত ভালো হোক, সন্তান যাই মনে তাই হোক, মা বাবাকে কিছু বলা এরা সন্তানের কোনো অধিকার নেই। সে কাফের হতে পারে, সে অমুসলিম হতে পারে, হ্যাঁ তাকে ইসলামের দাওয়াত দেওয়া যেতে পারে, বুঝানো যেতে পারে, কিন্তু হাত তোলার অধিকার নেই। আবু হুরায়রার কাছে নবীজিকে গালিগালাজ শোনায় তার মা। তো নবীজির কাছে একদিন বললেন যে হুজুর, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করবেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। এই দোয়াটা চেয়ে আবু হুরায়রা দেখতে চাইলেন নবীজির দোয়াটা কিভাবে কবুল হয়। দৌড় দিয়ে তার বাড়িতে গেছে, যায় দেখে আবু হুরায়রার মায়ের ঘরের দরজা লাগানো, ঠকঠকাইতেছে, কান লাগায় শোনে যে আমার মা গোসলখানায় গোসল করতেছে, পানির আওয়াজ। গোসলখানা থেকে বের হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু মা দরজা খুলে দিয়ে বলছে যে আবু হুরায়রা, কি হয়েছে বলো। শোনো, তুমি যে নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি তোমার মা আবু হুরায়রা, তোমার মা আমি আজকে ওই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। দেখেন হেদায়েত কার কপালে আল্লাহ কি লেখে। সেখানে নবীজি তার চাচাকে কালেমা পয়রা গুলায় খাইতে চাইল যে আপনি তাও মুসলমান হন, কিন্তু তার কপালে আল্লাহ হেদায়েত লেখেন নাই, দেখা হেদায়েত পাইল না। আর এখানে আবু হুরায়রার মা নবীজির কাছে তার মায়ের জন্য দোয়া চাইল, তো আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত লিখছিলেন, নবীজিকে গালিও দিতেন, তারপরে ওই মহিলা হেদায়েত পেয়ে গেছে। সম্মানিত হাজিরিন, পুরুষরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেক মহিলা শুনেছি ভিতরে আসেন, খুব খেয়াল করে ওলামায়ে কেরামের কিছু বয়ান শুনবেন। হায়াত তো শেষের দিকে, প্রত্যেক দিন ঘোষণা হয় অমুক মুরব্বী মারা গেছে, অমুক যুবক মারা গেছে, অমুক পুলিশ মারা গেছে। বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো সুযোগ নাই। এক বুজুর্গ বলেন, মানুষ যে জিনিস থেকে বাঁচতে চায় ওই জিনিস থেকে বাঁচা সম্ভব না, কিন্তু যে জিনিস থেকে বাঁচা সম্ভব এটার থেকে মানুষ বাঁচতে চায়। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। কাফের, মুসলিম, অমুসলিম, নবী, রাসূল, পীর, আউলিয়া, গাউস, কুতুব সবাই কিন্তু মৃত্যুবরণ করবে। সম্মানিত হাজিরিন, মরণ তো আমাদের হবেই। দুনিয়ার জীবনে আমরা যে যখনই যত বিপদে পড়ি, আমরা কিন্তু সেই বিপদ থেকে বাঁচার জন্য অনেক কিছু তালাশ করি। আমি কোনো কেসে যদি আটকে যাই, তো আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো উকিল আছে কিনা, কোনো পুলিশ আছে কিনা, কোনো জজ আছে কিনা, কিভাবে বাঁচা যায় মামলা থেকে। দুনিয়ার জীবনে একজন মানুষ যে কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা যেন সেই বিপদ থেকে বাঁচতে পারি। সম্মানিত হাজিরিন, বাঁচার কিন্তু সুযোগ হয় না, মৃত্যুবরণ করতেই হয়। কোটি টাকার ছেলে, তার বাবা অসুস্থ, হসপিটালে ঢুকে ডাক্তারকে বলে, ডাক্তার যত টাকা লাগে সব টাকা দিব, কিন্তু আমার বাবার হায়াত চাই। সম্ভব? কোনোদিন সম্ভব না। বাবার হায়াত যদি শেষ হয়ে যায়, ডাক্তার কেন, সমস্ত ডাক্তারকে যদি পেটে খাওয়ানো হয়, তারপরেও বাবাকে বাঁচানো সম্ভব। আমরা তো দুনিয়ার বিষয়গুলো খুব সুন্দর চকচকা বুঝি। জমি নিয়ে ভেজাল, আমিনের কাছে দৌড়াই, টাকা দেই, জমির আলকাইটা 4 হাত ঢুকাই দিল। আমি নিজে জানেন
নিজে হত্যা করেছি, টাকা আছে, মামলা করলাম, যাকে মারছি তার পুরা খানদান জেলখানায় ঘুরাই দিছি। কিন্তু আমি কি কখনো খেয়াল করেছি আমার এই জুলুমের, আমার এই গুনাহ, আমার জীবনের গুনাহের জন্য কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে পাকড়াও করে, সেই পাকড়াও করলে কোন বাবার কোন ছেলে এসে আমাকে উদ্ধার করবে এমন কোন ক্ষমতা আছে? আছে? 5 ছেলে পুলিশ তার বাবাকে কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে? আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে? জাহান্নামের মালিক ফেরেশতা থেকে বাঁচাইতে পারবে? সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। হে দুনিয়ার মানুষ, খুব খেয়াল করে শোনো, দুনিয়াতে তোমার আত্মীয় থাকতে পারে, তোমাকে বাঁচানোর শত মানুষ থাকতে পারে, তোমার ছেলে অমক, তোমার আত্মীয় অমক, তোমার তাওই মিয়া অমক, মেয়ের জামাই অমক, এক একজন এক এক ডিপার্টমেন্টের প্রধান থাকতে পারে তোমার। কিন্তু মনে রাখো, যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দিবে, ফালা আনসাবা বাইনাহুম, ওই এক ফুৎকারে দুনিয়ার মানুষের কোনো আত্মীয়তার সম্পর্ক আর কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। তোমার 5 ছেলে পুলিশ ছিল কিনা এটা জিজ্ঞাসা করবে না, তোমার বাবা কি ছিল জিজ্ঞাসা করবে না, কয় কোটি টাকার মালিক ছিল জিজ্ঞাসা করবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক পরিচয় দেওয়ার সুযোগ নেই। ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে, জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে, রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা উম্মত 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম উঠায়া সামনের দিকে আগাইতে পারবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো যে, তুমি তোমার হায়াতকে কোন কোন কাজে ব্যয় করছো এটার হিসাব দাও, হিসাব দাও। 15 বছর বয়সে বালেগ হইছো, টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, হায়াত ছিল, যৌবন ছিল, চক্ষু ছিল, কান ছিল, প্রত্যেকটার একটা একটা করে তুমি হিসাব দাও। ফালা আনসাবা বাইনাকুম, হিসাব দেওয়ার সময় কইলে হবে না আমার ছেলে সরকারি অডিটর, হিসাব নেন ছেলের থেকে, সম্ভব না। প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদা করে হায়াতের হিসাব, মালের হিসাব, যৌবনের হিসাব, সব কিছুর হিসাব দিতে হবে। না দিতে পারলে এক কদম উঠানোর কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে কি এক লীলা খেলা করছে। 1000 বছর আগুন জ্বালাইছে 1000 বছর জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়েছে, লাল। আবার 1000 বছর জ্বলছে, জ্বলতে জ্বলতে ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে, জাহান্নামের আগুন। আবার 1000 বছর পর্যন্ত জ্বলছে, সাদা আগুন জ্বলতে জ্বলতে কালো, জাহান্নামের আগুন কালো কালো। জাহান্নামের এত শক্তি, 70,000 ফেরেশতা শিকল দিবে, প্রত্যেকজনে ধরে ধরে জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে। তো জাহান্নামের তর্জন গর্জনে সব কিছু ছিঁড়া জাহান্নাম সামনের দিকে দৌড় দিবে। ওই জাহান্নামে যদি আমার ঠিকানা হয়ে যায় তাহলে বুঝেন যে আমার অবস্থাটা কি। সেই কিয়ামতের ময়দানে সম্পর্ক নয়, আত্মীয়তা। সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবি, একটা সন্তান তার বাপরে দেখা পালাইবে, মাকে দেখা পালাইবে, স্বামী তার স্ত্রীকে দেখা পালাইবে, সবাই সবাইরে দেখা পালাইবে, শুধু বলবে আমি কার খালু, নিজে বাঁচলে বাপের, নিজে বাঁচলে বাপের, নিজে। এজন্য মোহতারাম হাজিরিন, মহিলারা শুনতেছেন, খুব ভালো করে শুনবেন যে নিজের আমল দিয়ে নিজেকে বাঁচতে হবে, অন্য কারো আমল দিয়ে নিজে বাঁচার কোনো সুযোগ নেই। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের ওই কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক, আত্মীয়তার পরিচয় কাজ আসবে না, কাজ আসবে একটা জিনিস দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
পাল্লা, মিজানের পাল্লা, যার আমল দিয়ে, ইবাদত দিয়ে, নেকি দিয়ে যার আমলের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই দিন তারাই সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এরা সবাই ক্ষতিগ্রস্ত, সকলেই যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন যে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক কাজে দিতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে না। কাজে দিবে হলো একমাত্র নেক আমল। যার আমলের পাল্লা ভারী, যার মিজানের পাল্লা ভারী, যার নেকির পাল্লা ভারী, তার জন্য রয়েছে সুবিশাল জান্নাত। সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত দগ্ধ হবে যে দূর থেকে একটু গরম উত্তপ্ত লাগলেই নিজের চেহারা জ্বলছে। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের কি এমনি জাহান্নামে আনা হয়েছে? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমাদের সামনে নবী রাসূল গেছে, কোরআন গেছে, কিতাব গেছে, নবীর ওয়ারিস গেছে, উলামায়ে কেরাম গেছে, মসজিদের মেম্বারে বয়ান, মাহফিলে বয়ান, হাজারো মানুষ তোমাদেরকে বুঝাইছে, তোমরা একটাও মানো নাই। ফাউলা তুকাজ্জিবুন, তোমরা শুধু বলছো হুজুররা এই কথা বলবেই, কাজই শুধু নামাজ রোজার কথা। না ভাই, খুব খেয়াল করে শুনি, আমার আপনার জীবন প্রত্যেককে আলাদা হিসাব দিতে হবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জীবনে যেমনই হোক, আখিরাতের ময়দানে আল্লাহর কাছে একজনের আমল দিয়ে, একজনের ঈমান দিয়ে আর একজনের বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অনেক সময় মনে হয় আমার ছেলেকে হিফজ পড়তে দিছি, গোষ্ঠীর মধ্যে একজন হাফেজ তো 14 গোষ্ঠীর বেহেশতে নিয়ে যাবে। ছেলে হাফেজ হয় নাই, আলেম হয় নাই, নাতি নাতকুর বানাইছি, একজনে অন্তত পক্ষে মাদ্রাসায় দিব, তো তার একজনের নামাজ, একজনের ঈমান তো আমাদেরকে পার করে দিব। বাসায় ঘরে টিভি, মহিলা পর্দা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, কিচ্ছু নাই। মনে করতেছি ছেলে নাতি নাতকুর তারা কেন, তারা তো আমাদেরকে পার করে দিবে। না মা, আপনি যদি এই ধারণা করে আপনার ছেলেকে এইভাবে পড়াইতে থাকেন আর নিজের মধ্যে, ঘরের মধ্যে, মেয়েদের মধ্যে, ফ্যামিলির মধ্যে কোনো ধরনের আমল না থাকে, পার পাওয়া সম্ভব না। বানানো কথা না, আল্লাহ তাআলা দুইটা দৃষ্টান্ত দিছে, দুইটা নবীর স্ত্রীকে দিয়ে। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাম একজন নবী, যাকে দুনিয়ার দ্বিতীয়বার সুন্দর করে সাজানো যেই নবীকে দিয়ে সাজাইছেন সে হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। খেয়াল করে শোনেন, স্বামী নবী, একজনের স্বামী নবী, আরেকজনের স্বামীও নবী, দুইজন নবীর স্ত্রী ঈমান আনে নাই। বিশ্বের একটা নিয়ম হলো, আপনার সন্তান যদি সংসদ হয়, সংসদের কোনো সদস্য হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে সংসদের প্রত্যেক সংসদ ভবনের যারা সদস্য তাদের জন্য ঢাকায় বড় বড় একটা ফ্ল্যাট থাকে। তো ওই এমপি মন্ত্রীর বাপ যতই ফকির হোক, মিসকিন হোক, অশিক্ষিত হোক, ছেলের কারণে কিন্তু ঢাকা শহরে সেখানে থাকছে। সেই হিসাবে নবীর স্ত্রী, নবী তো নবী, তার স্ত্রী ঈমান আনে নাই তো কি হয়েছে? নবী যদি জান্নাতে যায়, স্ত্রী তো যাওয়ার কথা, হিসাবে তো তাই কয়, আমাদের মাথায় ধরে। আল্লাহ তাআলা বলতেছেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ। এ দুনিয়ার কাফের, তোমাদেরকে দুইটা নবীর দৃষ্টান্ত দেই, শোনো। হে দুনিয়ার বেআমল, বেঈমানরা শোনো। দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, আমার দুই নবীর প্রিয় দুই নবীর স্ত্রী, তারা বেঈমান ছিল, নবীর উপর ঈমান আনে নাই।
কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, নবী স্বামী নবী হয়েছে, তারপরেও আল্লাহর দরবারে নিজের স্বামী ইমানদার হওয়ার পরেও, নবী হওয়ার পরেও ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা। তাহলে আমি যদি এই ধারণা করি যে আমার স্ত্রী নামাজ পড়ে আমি বেঁচে যাব, স্ত্রী যদি মনে করে স্বামী প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আমার লাগবে না, মেয়ে যদি মনে করে মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে আমার লাগবে না, মেয়ের জামাই যদি মনে করে শ্বশুর বাড়ির সবাই আলেম কারো লাগবে না, বুঝতে হবে বাবা, মনে রাখো নবীর স্ত্রী ইমানদার না হওয়ার কারণে জাহান্নামী, নবীর স্ত্রী ইমান আনে নাই, আমল করে নাই, জাহান্নামী। তো আমার আমল দিয়ে আপনি বাঁচবেন কিনা? এজন্য প্রত্যেকের আমল নিজেকে দিয়ে নিজেকে বাঁচাইতে হবে। নিজের আমল নিজেকে করতে হবে। নিজের আমল না থাকলে আপনার যেই সন্তানের জন্য আজকে টাকা খরচ করতেছেন, যেই স্ত্রীকে হসপিটালে ভর্তি করতেছেন, যেই স্বামীর জন্য আপনি সারা দিন খেদমত করতেছেন, কিন্তু আপনার আমল নাই, ওই স্বামীর আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারেন। এত সহজ না, এত সহজ না মোহতারাম হাজিরিন, এত সহজ না, কঠিন অবস্থা। কি বলবো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিয়ামতের একটা দৃশ্য সাহাবায়ে কেরামের সামনে বললেন। কিয়ামতের ময়দানে নবীজি বলতেছেন মানুষের এত ভয়ানক অবস্থা হবে, কোনো মানুষ গলা পানির মধ্যে হাবুডুবু খাবে, কোনো মানুষ সাঁতার কাটবে, কোনো মানুষ কোমর পর্যন্ত, কারো গায়ে কোনো ধরনের পোশাক থাকবে না, এমন এক বিভীষিকাময় অবস্থা। এই কথা নবীজি বলার পরে নবীজির সবচেয়ে কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির মেয়ে কন্যা ফাতেমা, যার কাছে নবীজি তার মৃত্যুর কথা, নবীজির নিজের মৃত্যুর কথা, ফাতেমার মৃত্যুর কথা কানে কানে বলে গেছে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করছে, আব্বাজান আপনি যেভাবে বললেন কিয়ামতের ময়দানে এত ভয়ানক অবস্থা, মানুষের গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা, মায়ের সামনে ছেলে, মেয়ের সামনে নিজের বাবা, এমন একটা পরিস্থিতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এই কাজটা দেখতে কত খারাপ দেখা যাবে না? কিভাবে বাবার সামনে মেয়ে উলঙ্গ, মায়ের সামনে সন্তান কিভাবে উলঙ্গ হবে, এটা কি অবস্থা হবে? নবীজি বলল, ফাতেমা তোমার প্রশ্ন তো ঠিক, কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেক মানুষ এমন ভয়ানক অবস্থায় থাকবে যে নিজের চক্ষু দিয়ে তার সামনে কে উলঙ্গ, নিজের গায়ে জামা আছে কিনা এই অবস্থাটাও চিন্তা করার কোনো সুযোগ পাবে। এজন্য নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি তো কলিজার টুকরা, নবী মুহাম্মদের কলিজার টুকরা, আনকিজি নাফসাকি, আনকিজি নাফসাকি। ফাতেমা তুমি মনে করো না বাবা মুহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবে, ফাতেমা তুমি মনে করো না তোমার স্বামী আলী নবীজির সাহাবী 4 নম্বর খলিফা, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার হাসান হোসাইন, তোমার বাবা, তোমার স্বামী কেউ তোমাকে বাঁচাইতে পারবে, বিষয়টা এরকম না। আমি মোহাম্মদ বলতেছি কলিজার টুকরা ফাতেমা, আনকিজি নাফসাকি, ফাতেমা নিজে নিজেকে বাঁচাও, নিজে নিজেকে বাঁচাও। তোমার বাপ নবী মনে করো না, তোমার স্বামী আলী মনে করে না বাঁচাইবে, তোমার ছেলে হাসান হোসাইন মনে করে না বাঁচাবে, তুমি নিজে নিজেকে বাঁচাবে। কত কঠিন কথা। নবী তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছে, আনকিজি নাফসাকি, তুমি নিজে তোমাকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবো। বিষয়টা এরকম বলা উদ্দেশ্য হলো, মুরব্বিয়ানে কেরাম, মা ও বোনেরা শুনতেছেন, দুনিয়ার হায়াত খুবই ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। যার কোটি টাকার অট্টালিকা আছে তার জীবন যেভাবে চলতেছে, যার বাসতলায় থাকা তারও ওইভাবেই কেটে দিতেছে। এমন কোনো মানুষ নাই যার উপর দিয়ে রাত আর দিন সমানভাবে যাচ্ছে। পার্থক্য এতটুকু, কেউ 5 তলা বাড়ির উপরেতে অট্টালিকায় থেকে থেকে আল্লাহর নাফরমানি করে জাহান্নাম অর্জন